ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা যখন তুঙ্গে, তখন বিশ্বজুড়ে অধিকাংশ দেশ নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু এর মধ্যেই প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার দুদিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোন করেন নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, এই হামলার দায়ীদের শাস্তি পেতেই হবে। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জানান, আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে। অপরদিকে পাকিস্তান দাবি করেছে ভারত ইসরায়েলি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। যদিও রাশিয়া এই সংঘর্ষে নিরপেক্ষ থেকে দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাশিয়া কি আগের মতো ভারতের ঘনিষ্ঠ সঙ্গী থাকছে? 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর ভারত ইসরায়েল সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েল সফর করেন। সেই সম্পর্ক এখন প্রতিরক্ষা ও প্রযুক্তিতে আরো ঘনিষ্ঠ। টাইমস অফ ইসরায়েলের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের ড্রোন, নজরদারি প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের সামরিক কৌশলে বড় ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের হিন্দুত্ববাদী আদর্শ এবং ইসরায়েলের জাতীয়তাবাদী চিন্তাধারার মধ্যে মিল থাকায় এই সম্পর্ক শুধু কৌশলগত নয়, আদর্শগত। অন্যদিকে পাকিস্তান এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। অভ্যন্তরে ইসরায়েল বিরোধী আন্দোলনও চালু রয়েছে। 1950 সালে ভারত ইসরায়েলকে স্বীকৃতি দিলেও কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় 1992 সালে। সেই সম্পর্ক এখন রূপ নিয়েছে ঘনিষ্ঠ মৈত্রীতে।